ওলামা কেরামদের নেতৃত্বে এবং আমার অনেক মাদ্রাসা এবং স্কুল কলেজের শিক্ষার্থীদের সহযোগিতায় এবং অত্র যুক্তরাষ্ট্র এলাকার আপামর জনসাধারণ তৌহিদি জনতার অংশগ্রহণে আজকে আমরা সবাই জানি, আমার পূর্বে বক্তারাও কথা বলে গেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করে তাকে অপমান করা হয়েছে। শুধু রাসূলকে অপমান নয়, আল্লাহর নবীকে গালি দেওয়া, আল্লাহর নবীকে কটূক্তি করা মানে প্রত্যেক মুসলমানের হৃদয় আগুন ধরে দেওয়া। আমরা উলামায়ে কেরামদের পক্ষ থেকে বলতে চাই, আমরা কোনক্রমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের নিয়ে কথা বলবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করবে, এটা আমরা কেন গোটা বিশ্বের মুসলিম মিল্লাত কেউ সহ্য করবে না। এই জন্য আপনারা জানেন, গোটা পৃথিবীতে সব রাষ্ট্রে মুসলমান ইমানদার মুমিন ভাইরা সবাই উত্থান আন্দোলন গড়ে তুলতেছে, সবাই প্রতিবাদ জানিয়েছে। আজকে যারা আপনারা উপস্থিত হয়েছেন আমি সকলকে মোবারকবাদ জানাই এবং আমাদের আজকের এই উলামা কেরামদের প্রোগ্রাম থেকে আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে কয়েকটি দাবি জানাতে চাচ্ছি। প্রথম বিষয় হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কটূক্তি করা হয়েছে, এই ব্যাপারে রাষ্ট্রীয় পক্ষ থেকে হাই কমিশনারের মাধ্যমে ভারতের জন্য প্রতিবাদ এবং ক্ষোভ নিন্দা জানানো হয়, এটি আমাদের 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হলো, আল্লাহ নবী বলেছেন, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, কেউ যদি নবীকে গালি দেয় তাহলে তোমরা তাকে হত্যা করো। আল্লাহ নবীকে গালিগালাজ করলে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। এই সরকার অনেক সংস্কারমূলক কাজ করতেছে, আমরা সেলুট জানাই, কিন্তু এই সংস্কারের সঙ্গে এটাকে অবশ্যই সংযোগ করতে হবে। বাংলাদেশের জমিনে কেউ যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনকে নিয়ে ইসলামকে নিয়ে অবমাননাকর কোনো কথা বলে কটূক্তি করে, তাহলে অবশ্যই সর্বোচ্চ শাস্তি তার মৃত্যুদণ্ডের ব্যবস্থা আমরা 2 নম্বর দাবি করতে চাই। 3 নম্বর একটি কথা অপ্রাসঙ্গিক হলে না বলে পারি না। আপনারা জানেন আমাদের বাংলাদেশের শিক্ষা কমিশন গঠন করা হয়েছে, সেখানে যাতে আমাদের বাংলাদেশের পূর্ববর্তী শিক্ষার্থীরা তারা ইসলাম ভুলে না যায়, আল্লাহকে না ভুলে যায়, এই জন্য আমরা ইসলামী শিক্ষার দাবি জানাই। এর সঙ্গে শিক্ষা কমিশনের সঙ্গে তাদেরকে সম্পৃক্ত করা হয়েছে। আমরা লক্ষ্য করেছি এখানে অনেক যারা নাস্তিকদের দোষর, যারা ইসলাম কোরআন হাদিসে বিদ্বেষী, এদেরকে সংযোগ করা হয়েছে। আমরাও বিলম্বে এই কমিশনে 2 থেকে 3 জন ওলামা কেরামদেরকে আমরা সংযুক্ত করার জন্য সরকারের কাছে জোরালো দাবি জানাই। আপনারা কি বলেন? পরিশেষে আমি আর বাড়াতে চাচ্ছি না, যারা আপনারা আজকে আমাদের এই ডাকে ছাড়া দিয়েছেন, আপনাদেরকে আল্লাহ তাআলা যাচাই খায় দান করুক। আল্লাহর নবী শুধু নয়, ইসলাম অবমাননাকর যে কোনো পরিস্থিতি আসলে ওলামা কেরাম ইসলামের কোনো দল কর্তৃক যখন আহ্বান করা হবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা প্রতিহত করবো। আবু জাহলকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরাম প্রতিহত করেছিল, ফেরাউন হামানকে মুসা আলাইহিস সালাম প্রতিহত করেছিল। এইগুলো সর্বযুগে বাতিলের বিপক্ষে একদল আল্লাহর হিজবুল্লাহ দল ছিল, আমরা আল্লাহর হিজবুল্লাহ দল হিসাবে কাজ করব, এই অনুরোধ আপনাদের কাছে রাখছি। এবং আমি আপনাদের অনুরোধ করছি, যখনই কোনো প্রোগ্রাম দেওয়া হবে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর খুশির জন্য, আমরা সবাই প্রতিবাদ জানাবো। সবাই রাজি আছেন কিনা? হাত তুলে দেখান। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। সবাই সূরা ফাতিহা ইখলাস পড়ে দেওয়া হবে। বিসমিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন, মাবুদ আপনি সবই জানেন, গোটা পৃথিবীতে উত্তাল প্রতিবাদ চলতেছে। আমাদের ঈদের স্পন্দন মদিনাওয়ালা, যার গায়ে মশামাছি পরা হারাম ছিল, যার গায়ে থেকে সবসময় সুগন্ধি বের হতো, এই দরদের নবীর বিরুদ্ধে কটূক্তি করা হয়েছে। আমরা যতটা প্রতিবাদ করে যথেষ্ট কিছু করতে পারছি না, আমরা আমাদের নিজ নিজ এলাকার থেকে প্রতিবাদ জানালাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রতিবাদকে কবুল করুন, আমাদের সকল তৌহিদি জনতাকে কবুল করুন, ওলামা কেরামদেরকে কবুল করুন, সকল ইসলামী দলগুলোকে একত্রিত হয়ে আগামী দিনে কোরআন ও হাদিসের পক্ষে কাজ করবার জন্য তৌফিক দান করুন। বিশেষ করে আমার ছাত্র ভাইরা যারা সহযোগিতা করেছেন, সকলকে আল্লাহ তাআলা আপনি যাচাই খায় দান করুন, আমাদের সকলকে মাফ করুন, আমাদের সকলকে দ্বীনের মুজাহিদ বানিয়ে দিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।